তৃণমূলের ২০ জন সাংসদ গিয়েছেন এনসিপিআইতে। তাদের মধ্যে আবার ৩ জন সিদ্ধান্ত বদল করতে পারেন এমন জল্পনাও হচ্ছে। এদিকে এই ২০ জন সাংসদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। আর এবার এনসিপিআই সহ ওই ২০ জন সাংসদকে তীব্র ভাষায় নিশানা করলেন কল্যাণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এনসিপিআই এর কোনো গুরুত্ব নেই, ওই ২০টি সিটে বাই ইলেকশন করে দেখিয়ে দেব। আবু তাহের গিয়েছেন কংগ্রেসের গৌরব গগৈয়ের কাছে, গিয়ে বলেছেন আমাদের কংগ্রেসে নিয়ে নাও। এরা না ঘাটকা না ঘাটকা হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে খেতে ভালো লাগে, খুব ভালো, এনজয় করুন। ২ বছর ২.৫ বছর অনেকের হয়েছে, কিন্তু দিল্লি ভালো করে দেখেনি, এনজয় করুন। বিজেপিও ওদের নেবে না, পশ্চিমবাংলার বিজেপিও ওদের ঘৃণা করে। ২০খানা সিটে বাই ইলেকশন করে দেখাবো, বাংলার মানুষ এদের ঘৃণা করে। আমি বিজেপিকে কোনো দোষ দিচ্ছি না, শুনুন ঠিক কি বলছেন কল্যাণ ব্যানার্জি সেই বক্তব্য। एनसीपीआई का कोई गुरुत्व है क्या, कोई इम्पोर्टेंस है? क्यों एनसीपीआई करते हैं आप लोग? আপনারা কেন বলেন এনসিপিআই এর কোনো গুরুত্ব নেই? ওই 20খানা সিটে না বাই ইলেকশন করে দেখিয়ে দেবো। 19 জন যাচ্ছে, দেব যাচ্ছে না। দেবের বিষয় এনসিপিআই চিঠিতে তো সই করেছিল। আজকে আবার আবু তাহের গেছে ইয়ের কাছে, কংগ্রেসের গৌরব গগৈয়ের কাছে গিয়ে বলছে কংগ্রেসে আমাদের নিয়ে নিন। এরা না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে খেতে ভালো লাগে, খুব ভালো, এনজয় করুন। ২ বছর ২.৫ বছর তো অনেকের হয়েছে, দিল্লি ভালো করে দেখেনি, ঠিক এনজয় করুন। বিজেপিও ওদের নেবে না। প্রবলেম হচ্ছে যে পশ্চিমবাংলার বিজেপি পর্যন্ত ওদের ঘৃণা করে। দাদা, আপনি দাবি করেছিলেন যে বেশ কয়েকজন তৃণমূলের এই সাংসদরা ফেল। আমি তো কোনো দাবি করিনি, এটা আপনি আমার মুখের ওপর চাপাচ্ছেন। আমি বলেছি 2 সপ্তাহ ওয়েট করুন, রেজাল্ট দেখবেন। দেখুন না, দেখতে থাকুন না। অলরেডি তো সুপ্রিম কোর্টে আরেকটা অবজারভেশন দেখলেন, এরকম দেখবেন। আমি তো এই কথা বলিনি কখনো। দেব কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে? আমি জানি না ভাই, কে কার সঙ্গে যোগাযোগ করছে ওসব আমি জানি না। ওর বিরুদ্ধেও ডিফেকশন পিটিশন ফাইল হচ্ছে, সুপ্রিম কোর্টে ফাইল হয়ে গেছে। আজকে 20টা 20খানা বাই ইলেকশন করে দেখাবো। এসে বাংলার মানুষ এদের ঘৃণা করে। আমার বিজেপিকে কোনো দোষ দিচ্ছি না আমি। এরা এই সমস্ত গ্রিডি লোকেরা, এই 20টা, যাদের 20টা লোক নেই পাড়াতে, এই 20টা লোকের বাই ইলেকশন করে দেখিয়ে দেবো আমি। এদিকে রাজ্য রাজনীতিতে বড়সড় চর্চায় মুর্শিদাবাদ জেলার 2 জন সাংসদ। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ বৈঠক, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও বৈঠক, আর তার ঠিক পরে তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 2 জন সংখ্যালঘু সাংসদ। মুর্শিদাবাদের সংখ্যালঘু সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান শনিবার বেলার দিকে তারা নবান্নে যান। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়। মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরকে ঘিরে মুর্শিদাবাদে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর। তবে শুধু এসআইআর নয়, আরও কয়েকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। আসুন শোনাই আবু তাহের খানের বক্তব্য। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআর। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না। তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে। কারোর নামের বানান ভুল, কারোর অক্ষরের বানান ভুল, কেউ বিবি হয়েছে, কেউ বেওয়া হয়েছে। এইসব কারণের জন্যই আজকে 27 লক্ষ মানুষের নাম বাদ, তারা সরকারি সুযোগ এবং সুবিধা পাচ্ছে না। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। তাদের নামটা বাড়াতে হবে
এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার, মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব এবং 27 লক্ষ ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন, বিশেষ করে মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরও একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয় সে ব্যাপারেও উনি সম্মত হয়েছেন এসআইআর ব্যাপারে। আর মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলব এবং আমরা সরকারি গাইডলাইন মেনেই মসজিদে যেন মাইক আর না খোলা হয়, আজান যেন আমরা দিতে পারি, নামাজ পড়ার ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়, সবটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের থেকে 20 জন সাংসদ তারা বেরিয়ে গিয়ে তারা এনসিপিআই নামে একটি দলে যোগ দিয়েছেন। এই 20 জন সাংসদকে নিয়ে এখন জোর চর্চা। তার মধ্যে এই 20 জন সাংসদের মধ্যে 3 জনকে নিয়ে সব থেকে বেশি করে চর্চা হচ্ছে। কল্যাণ ব্যানার্জি, তার বক্তব্য শোনালাম। তিনি তো একেবারে এনসিপিআইকে বার্তাই দিলেন না, তিনি তো বলেই দিলেন যে ওই 20টা আসনে আমরা আবার বাই ইলেকশন করে দেখিয়ে দেব। কারণ কল্যাণ ব্যানার্জি বলছেন যে যারা এই মুহূর্তে সাংসদ রয়েছেন, এনসিপিআই সাংসদ হয়ে নিজেদেরকে দাবি করছেন, তারা তো আদতে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে এসেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।